ওয়েলকাম ফ্রেন্ডস। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে যে সাজেশন দিয়েছিলাম তার উত্তর আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ দুখানা প্রশ্নোত্তর আলোচনা করব। তোমরা এই প্রশ্নগুলি আসলে টু দি পয়েন্ট কিভাবে লিখবে এবং ফুল মার্কস পাবে সেটা নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করি। যারা সাবস্ক্রাইব করোনি এখনো করে নিও, আর যারা করেছো অসংখ্য ধন্যবাদ। চলো, প্রশ্নটা হচ্ছে, দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। গুঞ্জনরত পতঙ্গরা তার বিশ্রামকে ডিস্টার্ব করে না বা করতে পারে না। প্রশ্ন হচ্ছে, হু রেস্টস অ্যান্ড হোয়ার। কে কোথায় বিশ্রাম নেয়? হোয়াট পুটস হিম টু রেস্ট। কি তাকে বিশ্রাম নেওয়ায়? হোয়াই কান্ট দ্য ইনসেক্টস ডিস্টার্ব হিজ রেস্ট। পতঙ্গরাই বা কেন তার রেস্টকে ডিস্টার্ব করতে পারে না? তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে হু রেস্টস অ্যান্ড হোয়ার। তাহলে আমরা এটাকে কিভাবে লিখব এ ইয়াং সোলজার। কোথায়? ইন আর্থার রিমবর্ডস অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অর্থাৎ আর্থার রিমবর্ডের অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায় এ ইয়াং সোলজার টেক্স রেস্ট। কোথায় বলেছে? কোথায়? কোথায় হবে উত্তরটা? হবে, তোমরা জানো, ইন এ স্মল গ্রিন ভ্যালি, একটা ছোট্ট সবুজ উপত্যকায়। তাহলে এই হয়ে গেল টু দি পয়েন্ট অ্যান্সার। বন্ধুরা, এখানে আমাদের বলে নিতে হবে কার কবিতায়। এই ইয়াং সোলজার ইন আর্থার রিমবর্ডস। আচ্ছা, এখানে আর্থার রিমবর্ডস পোয়েম বা সনেট লিখতে পারো, ভালো হয়। আচ্ছা, পরের পয়েন্ট, হোয়াট পুটস হিম টু রেস্ট। কি তাকে রেস্ট নেওয়ায়? দেখো, আপাত দৃষ্টিতে, অ্যাপারেন্টলি, ইট সিমস মানে মনে হয় যে, স্লিপ মানে ঘুম, পুটস হিম টু রেস্ট অর্থাৎ ঘুম তাকে রেস্ট নেওয়াচ্ছে, মানে ঘুমের কারণে সে রেস্ট নিচ্ছে। বাট ইন রিয়েলিটি মানে বাস্তবে, কিন্তু বাস্তবে, ডেথ পুটস হিম টু রেস্ট অর্থাৎ মৃত্যু তাকে বিশ্রাম নেওয়াচ্ছে, অর্থাৎ মৃত্যুর কারণে সে বিশ্রাম নিচ্ছে। হি ইজ এনজয়িং সে উপভোগ করছে। কি উপভোগ করছে? দ্য ইটারনাল রেস্ট অর্থাৎ শাশ্বত বা চিরন্তন বিশ্রাম উপভোগ করছে। কিসের বিশ্রাম? অফ ডেথ মানে মৃত্যুর, যেটা ঘটেছে যুদ্ধে, কজড বাই ওয়ার অর্থাৎ যুদ্ধে ঘটে যাওয়া মৃত্যুর যে ইটারনাল রেস্ট সেটা সে অ্যাকচুয়ালি উপভোগ করছে। তাহলে আপাত দৃষ্টিতে ঘুম তাকে বিশ্রাম নেওয়ালেও ডেথ তার মানে বিশ্রাম নেওয়াচ্ছে। পরের প্রশ্ন ছিল, হোয়াই ক্যান্ট দ্য ইনসেক্টস ডিস্টার্ব হিজ রেস্ট। কেন পতঙ্গরা তার রেস্টকে ডিস্টার্ব করতে পারবে না? তাহলে আমরা লিখব দ্য হামিং ইনসেক্টস ক্যান নট ডিস্টার্ব হিজ রেস্ট, যেহেতু অ্যাজ ওয়ার হ্যাজ টেকেন অ্যাওয়ে অর্থাৎ যুদ্ধ কেড়ে নিয়েছে, হিজ লাইফ তার জীবনকে যেহেতু যুদ্ধ কেড়ে নিয়েছে, সেই জন্য হামিং ইনসেক্টস তার বিশ্রামকে ডিস্টার্ব করতে পারবে না। হি ইজ এনজয়িং সে উপভোগ করছে, দি আনএন্ডিং রেস্ট অফ ডেথ অর্থাৎ মৃত্যুর অশেষ বিশ্রাম উপভোগ করছে। সো তাই জন্য দি হামিং ইনসেক্টস বা দ্য হামিং সাউন্ড অফ the insects
has no power to wake him up, অর্থাৎ তাকে জাগানোর মতো কোনো পতঙ্গের কোনো সাউন্ডের ক্ষমতা নেই, and spoil বা মার his rest. স্পয়েল মানে নষ্ট করা, মানে মার। এই হচ্ছে বন্ধুরা অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন যেটা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম, অর্থাৎ কবিতার নাম এই যে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, এটা কেন এটা রাখা হয়েছে। অথবা এই প্রশ্নটাকে যদি ঘুরিয়ে লেখে বা অন্যভাবে আসে বন্ধুরা, যেমন ধরো রাইট দ্য সাবস্টেন্স অফ দ্য পোয়েম, এই কবিতার বিষয়বস্তু লেখো, অথবা গিভ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম, এই কবিতার সেন্ট্রাল আইডিয়া বর্ণনা করো বা দাও। যেভাবে আসুক প্রশ্নটাকে আমি এমনভাবে লিখে দিচ্ছি তোমাদের জন্য পাঞ্চ করে, যে কোনো একটা প্রশ্নের মধ্যে থেকে আসলেই তোমরা এটা লিখে দেবে। তাহলে রিমবার্ডস পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি প্রেজেন্টস মানে উপস্থাপন করেছে কি, এ লাভলি ন্যাচারাল সিন, একটি চমৎকার প্রাকৃতিক দৃশ্যের, অন ওয়ান হ্যান্ড একদিকে, অ্যান্ড এবং দ্য ফিউটিলিটি অফ ওয়ার অন দি আদার, অর্থাৎ একদিকে সুন্দর প্রাকৃতিক দৃশ্যের অবতারণা করা হয়েছে এবং অন্যদিকে দ্য ফিউটিলিটি অফ ওয়ার, অর্থাৎ যুদ্ধের যে নিরর্থকতা, মিনিংলেসনেস, সেটাকেও তুলে ধরা হয়েছে আর্থার রিমবার্ডের এই কবিতায়। দুটো জিনিস। আচ্ছা, এরপরে এবার সিনারিটা আমরা একটু বর্ণনা করব। যেমন ধরো এ স্লো স্ট্রিম ফ্লোজ, একটি ধীর নদী বয়ে চলেছে কিসের মধ্য দিয়ে, থ্রু আ স্মল গ্রিন ভ্যালি, একটি ছোট্ট সবুজ উপত্যকার মধ্য দিয়ে। আর কি হয়েছে সেখানে, দ্য ব্রাইট সানলাইট, অর্থাৎ উজ্জ্বল সূর্যালোক, স্ট্রিমস মানে ঝরে পড়ছে, কোথা থেকে, ফ্রম দ্য মাউন্টেন টপ, পর্বতের চূড়া থেকে। আর কি করছে, অ্যান্ড ফিলস মানে পূর্ণ করে দিচ্ছে, ভরে দিচ্ছে ভ্যালিটাকে, দ্য ভ্যালি। আচ্ছা, সেখানে কি হচ্ছে, আ ইয়াং সোলজার, একটা তরুণ সৈনিক, সিমস টু লাই, সিমস মানে মনে হচ্ছে শুয়ে আছে, সিমস টু লাই অ্যাসলিপ, অর্থাৎ ঘুমন্ত বলে মনে হচ্ছে। কিভাবে, উইথ হিজ মাউথ ওপেন, তার মুখটাকে খুলে রেখে। আচ্ছা, তার মাথাটা, হিজ হেড ইজ কোথায়, অন এ ফার্নি পিলো, তার মাথাটি হচ্ছে ফার্নের পিলোতে অর্থাৎ বালিশের উপরে রয়েছে। আর কি আছে, কমা দিয়ে লিখতে হবে, হিজ বডি ইজ স্ট্রেসড, তার শরীরটি প্রসারিত বা ছড়িয়ে রয়েছে কোথায়, ইন দ্য হেভি আন্ডার গ্রোথ, অর্থাৎ ভারী গুল্মলতার মধ্যে। আচ্ছা, সেখানে সে কি করছে, হি এনজয়স এ সোলেম ন্যাপ, ন্যাপ মানে ঘুম, সে এখানে শান্তির ঘুম উপভোগ করছে, উইথ অ্যান ইনফ্যান্টাইল অর্থাৎ শিশু সুলভ স্মাইল নিয়ে,
কোথায়? অন হিজ ফেস, তার মুখে শিশু সুলভ হাসি নিয়ে সে সেখানে একটি নিদ্রা উপভোগ করছে। কিন্তু বন্ধুরা, কিন্তু কিন্তু দ্য আইরনি ইজ দ্যাট, মানে প্রহসনটা হলো, বিদ্রূপটা হলো যে আমরা তো এতক্ষণ দেখলাম সে ওখানে এই সুন্দর দৃশ্যের মধ্যে ঘুমিয়ে রয়েছে, কিন্তু আইরনিটা কি হচ্ছে? আইরনিটা অ্যাকচুয়ালি হলো হি ইজ নট অ্যাসলিপ, সে আসলে ঘুমন্ত নয়। কি সে? হি ইজ এ পোর ভিকটিম, ভিকটিম মানে শিকার, অফ ওয়ার, সে আসলে যুদ্ধের শিকার। হি ইজ অ্যাকচুয়ালি ডেড, তাই না? সে আসলে মৃত, সে কোনো ঘুমটুম উপভোগ করছে না। তাকে দেখতে ইনোসেন্ট লাগছে, হি লুকস ইনোসেন্ট, তাকে দেখতে নিষ্পাপ লাগছে। অ্যান্ড জেন্টল, নম্র ভদ্র লাগছে। কিন্তু ওয়ার মানে যুদ্ধ, হ্যাজ নট স্পেয়ার্ড হিম, যুদ্ধ তাকে স্পেয়ার করেনি, যুদ্ধ তাকে ছেড়ে কথা বলেনি। আচ্ছা, অ্যামিড, অ্যামিড মানে মধ্যে, কিসের মধ্যে? নেচার্স, সরি, নেচার অ্যাপোস্ট্রোফি এস, নেচার্স প্লেন্টি, প্লেন্টি মানে প্রাচুর্য, অ্যান্ড পারফেকশন, প্রকৃতির এই প্রাচুর্য এবং পারফেকশনের মধ্যে, সব কিছু নিখুঁতের মধ্যে, দ্য ইয়াং সোলজার লাইজ অ্যাসলিপ ফর এভার। অর্থাৎ এখানে মানেটা বোঝার চেষ্টা করো, প্রকৃতির এই প্রাচুর্য এবং পারফেকশনের মধ্যে ইয়াং সোলজারটি শুয়ে রয়েছে ফর এভার, চিরকালের জন্য, আর কখনো সে জেগে উঠবে না। আর এখানেই সেন্ট্রাল আইডিয়াটি অনুভূত হচ্ছে, মানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সে মৃত, এই শুয়ে আছে, কিন্তু আসলে যুদ্ধ তার প্রাণ কেড়ে নিয়েছে, সে মৃত। এটাই হচ্ছে সেন্ট্রাল আইডিয়া, মানে যুদ্ধের ফিউটিলিটি, নিরর্থকতা। সেই জন্য আমরা লিখব দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম ইজ ফেল্ট, মানে অনুভূত হচ্ছে হিয়ার, এখানে, উইথ অল অফ দ্য ফিউটিলিটি অফ ওয়ার, অর্থাৎ যুদ্ধের যে নিরর্থকতা, মিনিংলেসনেস, সেইটা সহ সেন্ট্রাল আইডিয়াটা এখানেই অনুভূত হচ্ছে, যখন আমরা বলছি প্রকৃতির এই সুন্দর জিনিসের মধ্যে সে চিরকালের জন্য ঘুমিয়ে রয়েছে। লাস্ট লাইন, সো দ্য টাইটেল অফ দ্য পোয়েম ইজ অ্যাপ্ট, মানে যথার্থ বা জাস্টিফাইড, লিখতে পারি জাস্টিফাইড, এনিওয়ান। একদম সোজাভাবে বুঝিয়ে দিলাম, তোমরা এইভাবে লিখে প্র্যাকটিস করো এবং এই প্রশ্নগুলি খুব ভালোভাবে পড়ে যাও।